আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম খুব অল্প সময়ের মধ্যে 12টা টেন্স একসাথে পড়াবো। এই পড়াটা যদি আমরা 12টা টেন্স একসাথে পড়তে যাই, অবশ্যই আমাদের চিরাচরিত পদ্ধতিতে আগালে এটা কোনোভাবেই সম্ভব না। এটা তোমরাও বুঝতে পারো। তো আমরা একটা ইউনিক মেথডে আগাচ্ছি। তো এই মেথডটা পুরোপুরি বুঝতে হলে ভিডিওটা না টেনে তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তুমি যদি ডেডিকেটেড হও যে না তুমি পুরা ভিডিও দেখবা, তারপরে সিদ্ধান্ত নিবা যে তুমি বুঝতে পারছো কিনা, তাহলে তুমি ভিডিওটা দেখো। আদারওয়াইজ ভিডিওটা দেখে সময় নষ্ট করো না, সময়টাকে অন্য কাজে লাগাও। যাই হোক, আজাইরা পেছাল না পারে, চলো আমরা মূল আলোচনায় যাই। অ্যানাদার থিং ইজ দ্যাট তোমরা দেখতেছো আজকের ক্লাসটা স্পেশাল হতে যাচ্ছে। তো আমার এখানে বোর্ডে অবশ্য জায়গা কম, কিছু আইটেম লিখে অবশ্যই মুছে ফেলতে হবে। তোমরা খাতা এবং কলম নাও। তোমরা শুরু থেকে আমার এই যে বিশেষ করে যে চার্ট গুলো আমি দেখাবো, এগুলো একটু তোমাদের খাতা কলমে তুলে নাও। তাহলে পরবর্তীতে তোমরা এটা কম্পেয়ার করতে সুবিধা পাবা। আমি বোর্ড মুছে দিলেও তোমরা যেন খাতা দেখে সেটা মিল করতে পারো, তাহলে লেকচারটা অনেক সহজ হবে। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। আমরা প্রথমে কি করছিলাম? এখানে ডেফিনেশন শিখছিলাম 12টা টেন্সের। ডেফিনেশন পার্ট 1-এ। আচ্ছা, আর কি শিখছিলাম? ক্লাসিফিকেশন শিখছিলাম। ক্লাসিফিকেশন। আর থার্ড আইটেম কি শিখছিলাম? আইডেন্টিফিকেশন। তো যারা টেন্স পার্ট 1 দেখছো, তারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছো। আমরা একটা টেন্সকে কিভাবে ডিফাইন করছিলাম, কয়টা ক্লাসে 12টা ক্লাসিফিকেশন করছিলাম এবং খুব সহজেই আইডেন্টিফিকেশন করছিলাম। তো আমরা আজকের এই লেকচারে নতুন টাক্সার শিখবো এবং পূর্ববর্তী ক্লাসের এই যে স্পেশালি আইডেন্টিফিকেশনটাকে আজকের ক্লাসে অ্যাপ্লাই করব। অর্থাৎ তোমরা মনে করতে পারো টেন্স পার্ট 1-এ আমরা যে পড়াটা পড়ছি সেইটারই অ্যাপ্লিকেশন হচ্ছে টেন্স পার্ট 2। তো চলো টাক্সারে প্রবেশ করি আমরা। আমি যেমনটা বলতেছিলাম যে আমরা আসলে চিরাচরিত ভাবে আগাবো না। যেই পদ্ধতিটা আমাদের শিখতে দীর্ঘ সময় লাগে এবং তার চেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে অনেক কষ্ট করে শেখার পরও সেইটা আমাদের মনে থাকে না। কিন্তু আজকের আলোচিত পদ্ধতিটা যেমন তোমরা শর্ট সময়ে শিখতে পারবা, তেমনই দীর্ঘদিন মনে রাখতে পারবা। কারণ এখানে মুখস্থ করার তেমন কোনো বিষয় নাই, সবকিছু বোঝার বিষয়। টেন্সের স্ট্রাকচারকে ভালোভাবে বোঝার আগে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ যে সেন্স, এর ভিতরে একটু আইডিয়া নিতে হবে। অর্থাৎ যেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বলি। মুড বা ভয়েস, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ আর অপরটা হচ্ছে প্যাসিভ। এখন বিষয়টা হচ্ছে যে স্যার, আমরা তো ট্রান্সফর্মের সময় অ্যাক্টিভ এবং প্যাসিভ শিখছিলাম, কিন্তু আসলে আমরা ট্রান্সফরমেশনের সময় যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, ওইটা অ্যাক্টিভ প্যাসিভের একটা অ্যাপ্লিকেশন। যে আমার একটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে, আমি সেটা প্যাসিভ করব। কিন্তু ওই অ্যাপ্লিকেশনের আগেই আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ কি জিনিস এটা ভালোভাবে বুঝতে হয়। আমরা রিয়েল লাইফে অনেক অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সফরমেশন করি যেগুলা কখনো ইউজই করি না। ফর এক্সাম্পল, তুমি কি কখনো বলেছো যে রাইস ইজ ইটেন বাই মি? রিয়েল লাইফে কিন্তু তুমি কখনোই এই প্যাসিভ সেন্টেন্স ইউজ করনি। অর্থাৎ কিন্তু আমরা শুরুতেই কি করতাম, এই যে আই ইট রাইস, এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতাম। তো ট্রান্সফরমেশন বিষয়টা যদিও জরুরি, কিন্তু তার আগে রিয়েল লাইফে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করি। আমরা যদি কয়েকটা সেন্টেন্সের দিকে খেয়াল করি, দেখো এইগুলো সেন্টেন্স আমরা হর হামেশা সবসময় ইউজ করি। ফর এক্সাম্পল, ইংলিশ
is spoken all over the world. এই সেন্টেন্সটার দিকে একটু খেয়াল করো। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, কিন্তু এর অ্যাক্টিভ ফর্ম জানা আমাদের জন্য অত জরুরি না। পিপল স্পিক ইংলিশ, এটা কিন্তু তেমন একটা ব্যবহৃত হয় না। আমরা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এই সেন্টেন্সটা হরহামেশাই ব্যবহার করি। স্মোকিং ইজ প্রহিবিটেড হেয়ার। এখানে দেখো, এই প্রহিবিশনটা কে ক্রিয়েট করছে সেটা খুব একটা ফোকাস করার মতো বিষয় না। এখানে অ্যাক্টিভিটিটাই ইম্পর্টেন্ট, যে স্মোকিং এখানে প্রহিবিটেড। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে আমরা রিয়েল লাইফে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স গুলা হর হামেশাই ইউজ করি, তাদের অবশ্যই নিজেদের টেন্স আছে। দেখি তোমরা একটু কমেন্টে জানাও যে এটা কোন টেন্সের ভিতরে পড়ে। ইজ স্পোকেন অর ইজ প্রহিবিটেড, এটা কোন টেন্স? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার? যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্টের কোন ভাগের ভিতরে পড়বে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে এটা কোন ভাগের ভিতরে পড়ে। তবে আমরা আস্তে আস্তে আজকে এগুলাই এক্সপ্লোর করব। তাহলে আমাদের যেটা হয়, অনেকে আমরা যারা মোটামুটি ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলে, তারা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের টেন্স চিনতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু প্যাসিভ ভয়েসের টেন্স চিনতে সমস্যা হয়। আর রিয়েল লাইফে আমাদের প্যাসিভ সেন্টেন্স প্রচুর ইউজ করতে হয়। এজন্য আমরা প্যাসিভটাকে একটু সামারি আকারে যত শর্ট ভাবে টেন্স শেখার জন্য যতটুকু দরকার ততটুকু ইউজ করব। আচ্ছা, এখানে অ্যাক্টিভ ভয়েস হইলে আমাদের সাবজেক্ট হবে ডুয়ার বা পারফর্মার। আমরা ফ্রেজাল লেকচারেও এই কথাগুলো বলছিলাম, ডুয়ার বা পারফর্মার, অর্থাৎ হেডের কাজটা আমাদের সাবজেক্ট নিজেই করবে। আমরা যদি এরকম একটা অ্যাক্টিভের এক্সাম্পল দেখি, অ্যাক্টিভ সেন্টেন্সের, রাফিদ প্লেস ফুটবল এভরিডে। এখানে খেয়াল করে দেখো, রাফিদ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, প্লেসটা হচ্ছে প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব, যেটা আমরা ক্লোজার স্ট্রাকচারে দেখছিলাম। তো এই যে প্লেসের কাজ, মানে খেলা করার কাজটা কি করে? রাফিদ নিজেই করে। তাহলে আমরা বলতে পারি যে এই ভার্বের সঙ্গে সাবজেক্টের সম্পর্ক হচ্ছে ডুয়ার সম্পর্ক। এই ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই করে, তাই আমরা একে বলতেছি অ্যাক্টিভ সেন্স বা অ্যাক্টিভ ভয়েস। অনুরূপভাবে, নাবিল swims in the river Fridays. তাহলে শুক্রবার গুলাতে কি করে? নাবিল সুইম করে। তো এখানে দেখো, এই যে নাবিল সুইমস ইন দ্য রিভার, এখানে আমাদের নাবিল হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সুইম হচ্ছে প্রেডিকেটর। এই সুইম করার কাজটা কে করে? নাবিল করে। সুতরাং এই সাবজেক্টটা আমাদের ভার্বের ডুয়ার বা পারফর্মার, তাই আমরা এদের রিলেশনশিপকে বলতেছি অ্যাক্টিভ রিলেশনশিপ। আর এখানে দেখো, প্যাসিভ রিলেশনশিপে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটর, এদের রিলেশনশিপ হবে সাবজেক্ট প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব, এদের রিলেশনশিপ হবে ডুই বা রিসিভার। অর্থাৎ আমাদের একটা প্যাসিভ স্ট্রাকচারের সাবজেক্ট নিজে কাজটা করবে না, বরং অন্যের কাজ রিসিভ করবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই সেন্টেন্সের কথা বলি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং স্পোকেনটা হচ্ছে প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। তো এখানে এই প্রেডিকেটরের লেক্সিক্যাল পার্ট অর্থাৎ স্পোকেনের কাজটা কিন্তু ইংলিশ নিজে নিজে করে না, বরং আমরা মানুষরা করি। কিন্তু ইংলিশ এই কাজটার ডুই বা রিসিভার, এরকম ডুই বা রিসিভার টাইপ সাবজেক্টকেই আমরা বলতেছি প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমাদের সেন্টেন্সের সাবজেক্ট যদি ওই অ্যাকশনটাকে রিসিভ করে, তাকেই আমরা বলতেছি প্যাসিভ ভয়েস। একই রকম ভাবে স্মোকিংটা নিজেই নিজেরে প্রহিবিটেড করেনি, এটা কর্তৃপক্ষ বা আমরা মানুষরা করছি। সুতরাং আমরা বলবো প্রহিবিটের কাজটা স্মোকিং করেনি,
বরং প্রোহিবিটের কাজটা স্মোকিং এর উপরে এসে পড়ছে, অর্থাৎ এই সাবজেক্টটা হচ্ছে ডুই টাইপ সাবজেক্ট। তো সাবজেক্টটা যদি এরকম ডুই বা রিসিভার হয়, তাকেই আমরা বলতেছি প্যাসিভ ভয়েস। তো আশা করি তোমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে মোটামুটি ডিফারেন্সটা বুঝতে পারছো। এখন দেখো আমরা কিভাবে 12টা টেন্স থেকে খুবই সহজভাবে 24টা টাক্সার তৈরি করতে পারি এবং সেগুলা খুব সহজেই মনে রাখতে পারি। শুধু নাম থেকেই টাক্সারটা মনে রাখবো। প্লিজ কন্টিনিউ দ্য ক্লাস অ্যান্ড সি দ্য ম্যাজিক। টেন্সের পার্ট 1-এ আমরা দেখাইছিলাম যে আমরা টেন্সকে মোটামুটি 3টে বৃহৎ ভাগে ভাগ করি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং প্রতিটাকে আমরা আবার 4টা ভাগে ভাগ করি, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এদের একটা জেনারেল স্ট্রাকচার একটা চার্টের মাধ্যমেই বুঝতে পারবো। তো চলো চার্টটা একটু দেখা যাক। আমাদের মোটামুটি এইরকম একটা চার্ট হবে। তোমরা অবশ্য এটা ড্র করো আমার সাথে সাথে, কারণ এটা তো আমার মিশে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা উপরে একটা টাইটেল বার দিলাম বা হেডিং দিলাম, আর এখানে 4টা রো তৈরি করব, 4টা রো। আচ্ছা, এখানে আমাদের 3টা প্যারামিটার থাকবে, অর্থাৎ এইদিকে আমরা 3টা রো তৈরি করব, আর এইখান থেকে প্রতিটাকে আবার 2টা ভাগে ভাগ করব। প্লিজ পে ইয়োর ফুল অ্যাটেনশন টু দিস চার্ট। আচ্ছা, চলো এই চার্টটা আমরা একটু ইনফরমেশন দিয়ে ফিল আপ করি। এখানে লিখে রাখো টেন্স। এখানে আমরা লিখতেছি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এখানে আমরা লিখতেছি লেক্সিক্যাল বা মেইন ভার্ব। স্যার, আপনি শুধু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব কেন লিখলেন, বাকি অংশগুলো কেন লিখলেন না? আমরা একটা ক্লজের টাক্সারে দেখছিলাম, একটা ক্লজের জেনারেল টাক্সার ছিল এসপিসিএ, অর্থাৎ সাবজেক্ট, তারপর প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব পার্ট। আমাদের টেন্সগত পরিবর্তন হইলে শুধুমাত্র এই ফাইনাইট ভার্বেই পরিবর্তন হয়, আর কোথাও পরিবর্তন হয় না। সুতরাং এক্সট্রা এলিমেন্ট নিয়ে টানাটানি করার আমাদের দরকার নাই। আমাদের শুধু এইটুকু বুঝলেই হবে যে ভার্বগত বা প্রেডিকেটরগত কি রকম পরিবর্তন হচ্ছে। এজন্য আমি শুধু প্রেডিকেটরের অর্থাৎ ফাইনাইট ভার্বের 2টা অংশ, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, এই পার্টটুকু রাখছি। এখানে আমরা রাখলাম ইনডিফিনিট, ইনডিফিনিট 1 নম্বরে। সেকেন্ড আইটেম কন্টিনিউয়াস, থার্ড আইটেম পারফেক্ট, এবং ফোর্থ আইটেম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে ইনডিফিনিট বলতে এটা আসলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট সবারই প্রতিনিধিত্ব করতেছে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এরা 3টা টেন্সেরই বড় যে 3টা ভাগ সবারই প্রতিনিধিত্ব করতেছে। এখানে একটু আগে আমরা যে বিষয়টা দেখলাম অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমরা এখানে লিখতেছি অ্যাক্টিভ সেন্স এবং এখানে লিখতেছি প্যাসিভ সেন্স। অর্থাৎ আমরা ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ সেন্স এবং প্যাসিভ সেন্স দুইটাই দেখব। তো এখানে অক্সিলারি ভার্ব কি হবে, ইনডিফিনিট টেন্স গুলাতে অ্যাক্টিভ ফর্মে কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। আর মেইন ভার্বটা কি হবে, এখানে আমরা সেম ফর্ম লিখতেছি, সেম ফর্ম। এখন কথা হচ্ছে যে স্যার, আমরা তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এগুলা পড়ছি, কিন্তু সেম ফর্ম নামে তো কোনো ফর্ম পড়িনি। আসলে সেম ফর্মটা হচ্ছে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ফর্ম, এই বিষয়টা বলতেছি। আচ্ছা,
তাহলে ইনডিফিনিট টেন্সে কি হবে, কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, অর্থাৎ ইনডিফিনিট টেন্সকে মার্ক করার জন্য কোনো অক্সিলারি ভার্বের দরকার হয় না। এখন আসে প্যাসিভ ট্যাক্সারে। প্যাসিভ ট্যাক্সারে অ্যাজ ইউজুয়াল আমাদের এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ আমাদের কোনো অক্সিলারি ভার্ব লাগবে না। কিন্তু আমরা জানি প্যাসিভ মার্কার বি বা গেট, আমরা এখানে শুধুমাত্র আপাতত বি নিয়েই ডিল করব। তাহলে এখানে একটা প্যাসিভ মার্কার বি থাকবে। আচ্ছা, কি থাকতেছে, প্যাসিভ মার্কার বি। আর আমরা জানি প্যাসিভ ফর্মে কোনো ভার্ব আসলে সেটা কোনো নিয়ম নীতি ছাড়াই V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। অর্থাৎ প্যাসিভ ট্যাক্সারে আমাদের মেইন ভার্ব গুলা কোনো নিয়ম নীতিরই তোয়াক্কা করে না, অথবা মনে রাখো এইটাই নিয়ম যে আমাদের মেইন ভার্বটা অলওয়েজ V3 হবে। তাহলে ইনডিফিনিট টেন্সে আমরা অ্যাক্টিভ ট্যাক্সারে দেখতেছি অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্বটা সেম ফর্ম। প্যাসিভ ট্যাক্সারে দেখতেছি একটা প্যাসিভ মার্কার বি থাকবে এবং মূল ভার্বের V3 থাকবে। এখন আসি আমরা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের প্রথমে অ্যাক্টিভ ফর্ম। তাহলে অ্যাক্টিভ ফর্মে আমাদের যেটা হবে, একটা কন্টিনিউয়াস মার্কার বি ভার্ব লাগবে। তোমরা সবাই জানো বি ভার্বগুলা কন্টিনিউয়াস মার্কার। এটা প্রেজেন্ট হলে am is are হবে, পাস্ট হলে was were হবে। আচ্ছা, তাহলে এখানে থাকবে একটা কন্টিনিউয়াস মার্কার এবং এরপরে যে ভার্বটা থাকবে তার সাথে অবশ্যই আইএনজি থাকবে। এরপরে প্যাসিভ ট্যাক্সারে আসি। তাহলে আগের যে বিটা আছে এই বিটা থাকবেই। আচ্ছা, আর আমাদের প্যাসিভের জন্য অতিরিক্ত একটা বি আসবে। আমরা ভার্বের আলোচনা থেকে জানি বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ আমাদের এই যে কন্টিনিউয়াস মার্কার বির পরে পারফেক্ট মার্কার বি আসলো, এর সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ এটা বিং হয়ে যাবে। আর মূল ভার্বটা কি হবে, প্যাসিভ ট্যাক্সের মূল ভার্ব কোনো নিয়ম নীতি ছাড়াই V3 হবে, অথবা অলওয়েজ V3 হবে। এখন আসি আমরা পারফেক্ট। তাহলে পারফেক্টের অ্যাক্টিভ ট্যাক্সার আমরা জানি পারফেক্ট মার্কার হ্যাভ। এখানে প্রেজেন্ট টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজ হতে পারে, পাস্ট টেন্স হলে হ্যাড হতে পারে। আচ্ছা, এই পারফেক্টে কি হবে, পারফেক্টে আমাদের যে লেক্সিক্যাল বা মেইন ভার্ব থাকবে সেটা V3 হবে। আমরা জানি হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার V3 ফর্ম বসে। এখন যদি আমরা আসি প্যাসিভ ট্যাক্সারে, তাহলে এটা যেহেতু পারফেক্ট তাহলে আমরা পারফেক্ট মার্কার হ্যাভ নিয়ে আসব। এটা যেহেতু প্যাসিভ তাহলে প্যাসিভ মার্কার বি নিয়ে আসব। আমরা তো জানি হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার V3 ফর্ম হয়, তাহলে বি ভার্বটা বিন হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের আসবে মূল ভার্ব। মূল ভার্ব অলওয়েজ V3 হবে। এরপরে আসে পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো নামের সাথে ট্যাক্সারের মিল আছে। পারফেক্ট এর জন্য হ্যাভ, কন্টিনিউয়াস এর জন্য বি, অর্থাৎ হ্যাভ ও বি এর কম্বিনেশন। তাহলে আমরা অ্যাক্টিভ ট্যাক্সার লিখি পারফেক্ট এর জন্য হ্যাভ, কন্টিনিউয়াস এর জন্য বি। এই বিটা কি হবে, হ্যাভ এর প্রভাবে বিন হয়ে যাবে। এরপর আসবে আমাদের মূল ভার্ব। তা আমরা তো জানি অ্যাক্টিভ ফর্মে বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এরপর যদি আমরা প্যাসিভ ট্যাক্সারে আসি, তাহলে এটা যেহেতু পারফেক্ট তাহলে পারফেক্ট মার্কার হ্যাভ আসবে। এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস মার্কার বি আসবে, যেটা হ্যাভ এর প্রভাবে বিন হবে। এটা যেহেতু প্যাসিভ, প্যাসিভ মার্কার বি আসবে, সেটা বিনের প্রভাবে বিং হয়ে যাবে, অর্থাৎ হ্যাভ বিন বিং হবে। এবং লেক্সিক্যাল ভার্বটা কোনো নিয়ম নীতি ছাড়াই V3 হবে। তাহলে এখানে দেখো আমরা এই যে ট্যাক্সারটা পেলাম, এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই বড় ক্যাটাগরিটা যদি আমরা অ্যাড করি, তাহলে এখান থেকে আমরা সর্বমোট 24টা ইউনিক ট্যাক্সার তৈরি করতে পারবো খুব সহজেই। এখন আমাদের কাজ হচ্ছে সেই ট্যাক্সার গুলা এক্সপ্লোর করা বা তৈরি করা। তো তার আগে তোমাদের যে বিষয়টা করতে হবে, তোমরা যারা এখনো এটা লিখে নেওনি তারা ভিডিওটা পজ করে লিখে নাও, এইটাই বেটার হবে, অথবা স্ক্রিনশট অ্যাট লিস্ট রেখে দাও। তো চলো আমরা সেই 24টা ইউনিক ট্যাক্সার তৈরি করে দেখি।